এই রাইমার সামনে বড় মাইনে বড় চাকরি করিস না তো? কেন? আমাদের কনিষ্ক কি কম বড় চাকরি করে? কত বড় মাইনে পায় বলতে? নেহাত আমাদের রাইমাটা বড়াই করে না তাই। কিন্তু কিন্তু তোমাকে মানতে হবে, আমাদের ইমনের কিন্তু বেশ ক্রেডিট প্রাপ্য রয়েছে। আর না হলে এরকম বাজারে এরকম সময় অত বড় একটা চাকরি, মানে এতগুলো মাইনে, আর তাছাড়া বাউন্ডারিটার তো কোনো ওয়ার্ক এক্সও নেই। না সেটা ঠিকই, কিন্তু তোরা বোরিং একেবারে, আর কোনো কথা নেই, খালি মনের চাকরি মনের চাকরি। চাকরি পেয়েছে তো কি হয়েছে, এতদিন চাকরি করতো না সেটাই আশ্চর্যের বিষয়। মনের চাকরি। রাইমা, কি রে ইন্দ্র, কি হলো ওর হঠাৎ? রাইমা তো কখনো এরকম করে না। আরে দূর, তুমি চিন্তা করছো আবারতে। আরে মাথা গরম হয়ে গেছে, কনিষ্কদা ডিনারে নিয়ে যায়নি, ওই জন্য মাথা গরম হয়ে গেছে। ও কিছু না কিছু না, তুমি চিন্তা করো না, আমি বরঞ্চ গিয়ে সাবানটা নিয়ে আসি। হুম? এতক্ষণে তো ওদের চলে আসার কথা ছিল। তো হ্যাঁ গা, ওদের এত দেরি হচ্ছে কেন বলো দেখিনি? তোমার বান্ধবী তুমি জানো, এক্ষেত্রে আমার বুক বন্ধ করে রাখাচ্ছে ও। আমার এখন 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, আমার এক্ষেত্রে চুপচাপ থাকাটা এসছে ও। বাবু রাগ হয়েছে। তা হ্যাঁ গা, শোনো না, এতদিন পরে অনুপমা তার বরকে নিয়ে আমাদের বাড়ি আসছে, তো তুমি এমন ধারে গাল ফুলিয়ে ওদের সামনে দাঁড়িয়ে থাকবে? লাও ঠেলা, আমার কথা বললে পারো আপত্তি, আবার মুখ বন্ধ করে থাকতে পারে বিপত্তি। আমার হচ্ছে মহাজ্বালা, এ হচ্ছে জলে কুমির আর ডেঙায় বাঘ। এত কথা ধরলে চলে? তো শোনো না, একটু মুখে তোমার হাসি ফুটুক। বাবা, কই একটু হাসি ফুটুক না আমার জন্যে। তোমার জন্যে হ্যাঁ বলছো? হ্যাঁ, আমার জন্য। হাসবো? হ্যাঁ, কেমন সুন্দর দেখাচ্ছে। তুমি তুমি আমাকে খুব সিনসিয়ারলি বলো তো, আমাকে আজকে দেখতে কিরকম লাগছে? হ্যাঁ, চেক করো, যদি কোনো ভুল ত্রুটি থাকে দায়ী কিন্তু তুমি। বলো 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 প্লিজ বলো। কি বাড়িতে আর পাউডার ছিল না? সব বছর তো মেকআপ বসে আছো, দেখি দেখি। বন্ধু দেখলে কি বলবে বলো দেখি। যাকে ঠিক আছে, এবার এই এই বোতামটা কেন ব্যবহার করছো? তো রোজ পরো, আমি নতুনটা বার করে দিই তাই তাই। না 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 না, ওরা তো আমাকে আর রোজ দেখছে না। তাও দাদু ঠাম্মা, আরে তোমাদের সাজগোজ এখনো শেষ হয়নি? ওদিকে ওনারা এসে গেছে। এসে গেছি, আগে বলবি তো। আরে ঠাম্মা, খবর দিতেই তো এসছি, এবার চলো। চল চল চলো চল চলো চল চলো। চল 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 চল। 1 মিনিট। কি হলো আবার? কি বাবা, দুজনকে তো একদম ফাটাফাটি দেখাচ্ছে। এই 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 বল না, আমাকে কিরম লাগছে? খুব সুন্দর লাগছে দাদু, এবার চলো। চল, চল, ঠাম্মা, চলো চলো চলো। চল 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 চল। সে কি 2 দিনও থাকবে না? এতদিন পরে এলো। হ্যাঁ, থাকছে না তো, পরশুই চলে যাচ্ছে। আর কাল সারাদিন টিনা ওর রিলেটিভসদের সাথে প্রচন্ড বিজি। তাহলে আমার সাথে দেখা হবে কি করে? তাই জন্যই তো তোকে ফোন করা। আজ রাতে আমরা একটা পাজামা পার্টি অর্গানাইজ করছি সুলিদের বাড়িতে। সারা রাত প্রচুর মজা করব। হ্যাঁ ললিতা, শোন না, তুই একটু তাড়াতাড়ি চলে আয় না,
দেখ টিনার পক্ষে তো এখন তোর বাড়িতে গিয়ে তোর সাথে দেখা করা সম্ভব হবে না, তো তুই তাড়াতাড়ি চলে আয়। বুঝতে পারছি, কিন্তু আমি কিন্তু কিন্তু আবার কি? আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে গেস্ট আসছে ডিনার করতে। প্লিজ ললিতা। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, কিন্তু দেরি হয়ে যাবে। আমার মনে হয় ওনাদের যেতে যেতে 10টা তো বাজবেই। তারপরে আমি আসবো, লেট হয়ে যাবে কিন্তু। বৌদি বৌদি ওনারা এসে গেছে। আচ্ছা আমি রাখছি, হ্যাঁ, সিয়া বাই। এক মিনিট ললিতা, তুই প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। আমরা সবাই মিলে ভীষণ আড্ডা মারবো সারা রাত ধরে। ওকে, টেক কেয়ার, বাই। আসছে আসছে, ইয়ে! আরে চলো তাড়াতাড়ি চলো, ঠাম্মা ডাকছে। ইশিকা বলছি, তোর দাদা কোথায় রে? একসাথে যেতাম। দাদা তো ওখানেই আছে, তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। সময় আবার কাটবে না, বাড়ি ভর্তি লোকজন, কে কখন বেরোলো কে কখন ফিরলো, সে খেয়ে গেল না না খেয়ে গেল, এইসব খোঁজ খবর করতে করতে আমার সময়ই কুলায় না। সেই তোর বাপের বাড়িতে সেই কুপারে সেই বাঁধানো চত্বরটা আছে এখন? সেই মনে আছে আমরা দুপুরবেলা কিরকম একা দক্কা খেলতুম? আচ্ছা ঠাকুমা সেই রোদ পোয়ানো ছল করে আমাদের বসে বসে পাহারা দিত। শুধু কি আমাদের পাহারা দেওয়া, ওই অতগুলো আছে, তাই তো পাহারা দিত। ঠাকুমা যখন ঝিমুনি আসতো আর আমরা চুপি চুপি গিয়ে আচারটা চুরি করে, এখনো জিভে জল আসে। এদের তো গল্পের ঝাঁপি খুলে গেছে বাণিজ্য মশাই, আমাদের দিকে দৃষ্টি দেবার কোনো অবকাশ নেই। আসলে আমরা বরং ততক্ষণ একটু চা সেবন করি, এটা ঠান্ডা হয়ে গেল। দেখ দেখ, আমাদের ভালোবাসা দেখে ওনাদের হিংসা হচ্ছে। জানেন মিস্টার ব্যানার্জি, এতখানি বয়স হলো কিন্তু কানাকানি করার অভ্যেসটা এখনো গেল না। জানো কি নেই, এটাকে বলে ব্যাড ম্যানার্স। তোমরা তোমাদের নিয়ে থাকো না, আমাদের দিকে কান দিচ্ছ কেন? আচ্ছা গল্পটা করবে কার সাথে? ওনার তো মুখে কথাই ফোটেনি, সর্বক্ষণ কুলু পাটা মুখে। খুব বেঁচে গেছিস ভাই, ওনার তো মুখে খই ফাটে। আরে দুজনে মিলে আমাদের এভাবে অ্যাটাক না করে একটু দেখো না ঈশান ললিতা কোথায়। আহা, তুমি দূরটা দেখতে পারো, আমরা একটু দাদু, গল্প করছি। এই যে। এই তো, আয় 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 ভাই আয়। থাক 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 থাক। বসো মা, বসো বসো বসো। ওরে বাবা, ও কত ছোট দেখে গেছি তখন সারাক্ষণ রাধার পিছনে গুড়গুড় গুড়গুড় করতো, আর এখন কত বড় হয়ে গেছে দেখো বাবা, বিয়ে থা করে। ও কই গো, ওটা বার করো। দেখো দেখো তো তোমার পছন্দ হয় কিনা। কি ভালো চাকরি করতো, বড় চাকরি, গাড়ি বাড়ি। এই রিসেশনের সময় হঠাৎ দুম করে চাকরি গেল। কি রে? ওগো বধূ